একদিকে যেমন ইসরায়েল যুদ্ধবাজ জাতি হিসাবে পরিচিত, অপরদিকে যুদ্ধবন্ধে এবার রাস্তায় নেমেছে ইসরায়েলের সাধারণ নাগরিক। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে চলমান যুদ্ধবন্ধে রাস্তায় নামেন হাজারো ইসরায়েলি। সর্বোচ্চ ৬০০ জনের অংশগ্রহণ। এই বিক্ষোভে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ৬০০ জনকে অনুমতি দিয়েছে। তবে বিক্ষোভকারীর সংখ্যা কয়েক হাজার হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। বিক্ষোভকারীরা বলছে, ইরান, গাজা এবং লেবাননের সাথে চলমান যুদ্ধ অন্তহীন। এর ফলে তাদের জীবনযাত্রা অস্বস্তিকর ও ভীতিকর হয়ে উঠেছে। করতে পারছেন না স্বাভাবিক জীবনযাপন। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই মানুষকে চুপ করানোর একটা প্রচেষ্টা। যারা যুদ্ধের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে, ইসরায়েলে সবসময়ই যুদ্ধ চলে। তাই যদি যুদ্ধ থাকে এবং যুদ্ধের কারণে আপনাদের বিক্ষোভ করার অনুমতি না দেওয়া হয়, তাহলে আমাদেরও কখনো কথা বলার, সংগঠিত হওয়ার বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এ কারণেই পুলিশ, সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমাদের জবাব হলো ভিন্ন ভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করা এবং এটি বন্ধ করার দাবি জানানো। অন্যদিকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবি জানান তারা। এছাড়া সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাশের পর এর বিরুদ্ধেও মানবাধিকার কর্মী এবং বিক্ষোভকারীরা সোচ্চার হয়েছেন। এদিকে বিক্ষোভ ও ধরপাকড় চলাকালীন এক পর্যায়ে সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আসন্ন ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পেয়ে বিক্ষোভকারীরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। তবে অভিযোগ উঠেছে যে পুলিশ তখন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মূল আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে দেননি, বরং তাদের পাশের একটি সিঁড়ির নিচে নিয়ে আটকে রাখা হয়েছিল। আব্দুল মালেক, RTV।